বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন ঠাকুরদিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে অপসারণ করা হয়েছে। 3 দিন আগে শিশু ফাতেমার মৃত্যুর পর জননিরাপত্তার স্বার্থে দিঘির সর্বশেষ একমাত্র মাদি কুমির ধলাপাহাড়কে সফলভাবে অপসারণ করেছে প্রশাসন। এর মধ্য দিয়ে 6.5 শতাব্দী ধরে চলে আসা মাজারের দিঘিতে কুমির থাকার ঐতিহ্যের অবসান ঘটল বলে মনে করছেন স্থানীয়রা। বুধবার সকালে বন বিভাগ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মাজার এলাকায় অভিযান শুরু করে। বেলা 11টার দিকে দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুরে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে খাবারের প্রলোভন দেখিয়ে দুপুর 12টার মধ্যে প্রায় 600 কেজি ওজনের কুমিরটিকে নিরাপদে কাবু করে বেঁধে ফেলা হয়। এরপর বিশেষ ব্যবস্থায় সেটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কুমির থাকলে ভবিষ্যতে যে ঘটবে না এর কোনো গ্যারান্টি নাই। আমরা সাধুবাদ জানাই যে এই কুমিরটা নিয়ে গেছে এবং মাজারের ভাব গাম্ভীর্য বা থাকবে, মানুষ জিয়ারত করবে, এতে কোনো সমস্যা হবে না এবং নিরাপদে পানিতে নামতে পারবে, অজু করতে পারবে। আগে একটা ভীতির ভিতরে থাকবে। কুমির অপসারণে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে খানজাহান আলীর মাজারে দিঘির কুমির ছিল বাগেরহাটের অন্যতম ঐতিহ্য ও আকর্ষণ, তাই এক প্রকার শূন্যতাও তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, এর আগে অন্য কুমিরগুলো সরানো হলেও আর ফেরানো হয়নি। আজ শেষ কুমিরটিও চলে যাওয়ায় বাগেরহাটের অন্যতম আকর্ষণ ও একটি ঐতিহাসিক অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটল। নেওয়াটা ভালোই হয়েছে, এরকম মানুষের ক্ষতি করা এটা বহুত দুর্ঘটনা। সৌন্দর্য হচ্ছে খানজাহান আলী মাজারের কুমির, কালাপাহাড়, ধলাপাহাড়। বর্তমানে শুধু এই ধলাপাহাড়ই আছে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করব, পুনরায় যেন এখানে পরিপূর্ণ সুরক্ষার ব্যবস্থা করে খানজাহান আলী মাজারের দিঘিতে পুনরায় আবার কুমিরটিকে অবমুক্ত করা হয়। মানুষ, দর্শনার্থী সবাই ছুটে আসে কুমির দেখার জন্য। আজকে 600 বছর ধরে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমির রয়েছে। আজকে যদি কুমিরটা এখানে না থাকে তাহলে এই ইতিহাস ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই গভর্নমেন্টের কাছে আবেদন থাকবে যে কুমিরটাকে পুনরায় যেন এখানে সুরক্ষার ব্যবস্থা করে অবমুক্ত করা হয়। কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।